ফকিরকে আল্লাহ কোটিপতি বানানোর পরে শুকরিয়া করার কথা ভুলে যায়, এরকম হাজার হাজার কোটিপতি আছে না নাই? অসুস্থ ছিল, বারবার আল্লাহকে ডেকেছে, সুস্থ হওয়ার পরে আল্লাহর দরবারে ঝুঁকে নাই, এমনও মানুষ। সেজন্য ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে শুকরিয়া করা। আল্লাহ তাআলা যখন যেটা করেন বান্দার ভালোর জন্য করেন। আল্লাহর প্ল্যানিং এ সবকিছু আছে না নাই? আল্লাহ কি জানে কি জানে না? সুতরাং মন খারাপের কোনো দরকার, আমাদের দুইটা জিনিসের দরকার। ভাইয়া কয়টা জিনিস আমি বলছি, একদম আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যারা নিজের লাইফটাকে চেঞ্জ করার আগ্রহ আছে আমি আপনাদেরকে বলছি, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে বলার মাধ্যমে আমি আমার নফসকে শোনানোর চেষ্টা করছি। দুইটা জিনিসের বড় দরকার, একটার নাম সবর, একটার নাম শুকর। একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে শুকরিয়া। একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে শুকরিয়া। এই দুইটা এমন পাওয়ারফুল জিনিস যেটা যার ভিতরে যাবে সেটাকে মাটিওয়ালা থেকে আসমানওয়ালা বানায় দিতে পারে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুইটার মধ্যে কঠিন কোনটা? সবাই বলবেন ধৈর্য ধরা কঠিন নয়, ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে শুকর করা। এবার আপনি বলবেন না ভাইয়া এটা তো কেমন কেমন লাগলো, কথাটা বুঝে আসেনি। শুনুন, বিপদে পড়লে মন না চাইলেও ধৈর্য ধরতে হয়। কোনো উপায় না থাকলে চুপ করে বসে থাক। কিন্তু শুকরিয়া করার জন্য মনের দরকার আছে না নাই? সুন্দর চিন্তার দরকার আছে না নাই? কত ফকিরকে আল্লাহ কোটিপতি বানানোর পরে শুকরিয়া করার কথা ভুলে যায়, এরকম হাজার হাজার কোটিপতি আছে না নাই? অসুস্থ ছিল, বারবার আল্লাহকে ডেকেছে, সুস্থ হওয়ার পরে আল্লাহর দরবারে ঝুঁকে নাই, এমনও মানুষ। সেজন্য ধৈর্য ধরার চেয়ে বড় কঠিন হচ্ছে শুকরিয়া করা। যারা লাইফে সাকসেস করতে চান, আমি আমার জীবন থেকে আপনাদেরকে একটা কথা বলবো, যাই হোক, যেমন হোক, যেভাবে হোক, মন মতো হোক, মন মতো না হোক, বিবেকসম্মত হোক, বিবেকসম্মত না হোক, বুঝে আসুক না আসুক, কোন প্রকার আপত্তি ছাড়া আল্লাহর উপর ভরসা করে ধৈর্যকে সাথে নিয়ে শুধু মুখে একটা শব্দ রাখবেন, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। যেই দিন আপনার একবার শুকরিয়া রবের দরবারে কবুল হয়ে যাবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের ছায়া তলে আল্লাহ পাক আপনার নিয়ামতকে হাজার গুণ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকেন, আর কিছু বলার দরকার নাই। এসব কথা কয় না। মসজিদে নামাজ পড়ে বাইরে হইয়া দেখে যায় জুতা নাই, আছে না? এরকম হয় না? মনে রাখবেন এটা শয়তানের একটা কৌশল, যাতে আপনার এটা মনে হয় কি রে আল্লাহর কাছে আসছি আমার জুতাটাই চলে গেছে, আপনি যেন মসজিদ আর না যান। এটা শয়তানের কৌশল। কথা বলে না রে ভাই। মসজিদ থেকে বের হয়ে জুতা পাচ্ছে না, সে মন খারাপ করে চিল্লা ফাল্লা শুরু করছে। আরেকজন মসজিদ থেকে বের হয়ে জুতা পাচ্ছে না, আলহামদুলিল্লাহ বলে মুস্কি হাসতেছে। একই মসজিদ, একই রাস্তা, দুইজনের চরিত্র দুই রকম। এবার বলেন টেনশনে কে আছে, পরের জন না আগের জন? আমি বলবো না, আপনারা বলেন। মেজাজ গরম কার, পরের জন না আগের জন? প্রেসার বাড়ার সম্ভাবনা কার, পরের জন না আগের জন? আর একটু জোরে বলেন না। আঘাত করে মারামারি করার সম্ভাবনা কার বেশি, পরের জন না আগের জন? কেন? সে উত্তেজিত হয়ে গেছে। পরের জনে কেন বলছে না? কারণ সে আলহামদুলিল্লাহ বলে ফেলছে। এবার একজনে কয়, এ বেটা তোর মাথার কি স্ক্রু ঢিলা হয়ে গেছে গা, জুতা হারাই গেছে, তুই আলহামদুলিল্লাহ বলস কেন? তখন সে উত্তর দেয়, তুই জুতার দিকে মনোযোগ দিয়েছস তাই তুই আফসোস করতেছস, আমি জুতার দিকে মনোযোগ দিই নাই। আমি মনে মনে ভাবছি জুতা যেমনে চলে গেছে, আল্লাহ চাইলে তো আমার তুই পাও নিয়ে যেতে পারতো, যাক জুতা নিয়ে গেছে, হাঁটার জন্য পা তো আছে, আলহামদুলিল্লাহ।